জানুয়ারি জাতীয় কৃষক দিবস হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা পায়। দেশে 3,30,75,000 কৃষক যেন তাদের স্থানীয় প্রয়োজনে জাতীয় কৃষক দিবসে অংশগ্রহণ করে তাদের সুখ এবং দুঃখের কথা বলতে পারে। সেই দিকে একটা দিন প্রয়োজন। বাংলার 18 কোটি মানুষের খাদ্যের যোগানদাতাদের সম্মান প্রদান করা হোক, আমরা সে আশা ব্যক্ত করি। এবং আজকের এই 10ম কৃষক দিবস 2025 উদযাপন উপলক্ষে 10ম জাতীয় 8 জানুয়ারি কৃষক দিবসের দাবিতে মানববন্ধন ও স্মারকী প্রদান অনুষ্ঠান সমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশনের সংগ্রামী চেয়ারম্যান, শ্রদ্ধেয় চেয়ারম্যান, যার সুদক্ষ পরিচালনায় দীর্ঘ 12টি বছর প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন পরিচালিত হতে যাচ্ছে এবং 10ম কৃষক দিবস পালন করতে পেরেছি। আজকের অনুষ্ঠানে সমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী চেয়ারম্যান জনাব বিন হিরক সাহেবকে ওনার সমাপ্ত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 8 জানুয়ারি 2025 মানববন্ধন আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে সংগ্রামী কৃষক ভাইরা, উপস্থিত প্রিন্ট মিডিয়া ভাই বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আপনারা জানেন এদেশে 80 থেকে 90% মানুষ কৃষির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। কৃষি হল এদেশের প্রাচীন পেশা, যার দ্বারাই এদেশের মানুষ কে নিচতলায় কে পাঁচতলায় বাস করে দেখার বিষয় নয়, শুধু দেখার বিষয় যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রম করে ফসল ফলায়, সবার মুখে ফসল এই খাদ্য জুটে দেয়, তারাই হলো কৃষক। কিন্তু পরিতাপের বিষয়, এই কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও 20 কোটি মানুষের মধ্যে 3,30,75,000 হলো কৃষক।